কোরআন ও সুন্নাহ এই দুটি উৎস আমাদের জীবনের পথ প্রদর্শক। কিন্তু সুন্নাহ কি কোরআনের মতোই একজন মুসলিমের জন্য অবশ্য পালনীয়? এটি কি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী এবং কর্ম, নাকি এর পেছনে ওহীর মতোই রয়েছে আল্লাহর গোপন ইশারা? আপনি কি কখনো ভেবে দেখেছেন সুন্নাহ কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি সংরক্ষিত হয়েছে? আসসালামু আলাইকুম দর্শক, আসুন কিছু সত্য জেনে নিই। সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, কাজ ও সম্মতি, যা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। কিন্তু এসব কি শুধুই তার চিন্তাপ্রসূত কথা ও কাজের ইতিহাস, নাকি তার চেয়ে বেশি কিছু? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন সহ অনেক ওহী পেয়েছিলেন। এর মাঝে কোরআন হল সর্বশ্রেষ্ঠ ওহী, যা তার উপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল এবং এটা হলো সরাসরি আল্লাহর বাণী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যেসব বাণী আছে সেগুলো কি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল? না, সেসব ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে নাজিল হয়নি। তবে তার সহি রেওয়াতের সব বাণী বা কর্ম কোরআনের আলোকে ছিল এবং এতে মহান আল্লাহর সায় বা ইশারা ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে কথা বলবেন ওয়াহির মাধ্যম ছাড়া, অথবা পর্দার অন্তরাল ব্যতীত, অথবা এমন দূত প্রেরণ ছাড়া যে দূত তার অনুমতিক্রমে তিনি যা চান তা ব্যক্ত করে। তিনি সমুন্নত, প্রজ্ঞাময়। তাই সুন্নাহ নিয়ে সংশয় প্রকাশের ক্ষেত্রে আমাদের অবশ্য সাবধান হওয়া উচিত, কারণ আল্লাহ কোরআনে আমাদেরকে এ নিয়ে সতর্ক করে দিয়েছেন। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমালঙ্ঘন করবে, আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করবেন। সে তাতে চিরবাসী হবে এবং সে অবমাননাকারীর শাস্তি ভোগ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আজ কিছু মানুষ বলে আমরা শুধু কুরআন মানব, হাদিস নয়। আবার কিছু মানুষ বলে আমরা শুধু সহিহ হাদিসই অনুসরণ করব। তাহলে এই দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কি? আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে পরিষ্কার ফয়সালা করে দিয়েছেন। তিনি বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর ও রাসূলের অনুগত হও এবং তোমাদের জন্য যারা বিচারক তাদের। অতঃপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ হয়, তাহলে আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাবর্তিত হও। যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে থাকো, এটাই কল্যাণকর ও শ্রেষ্ঠতর পরিসমাপ্তি। আমাদের জেনে রাখা কর্তব্য যে আল্লাহর রাসূল যেসব কথা বলেছেন সেসব কথা তার মন গড়া নয়, কিংবা তার প্রবৃত্তির কামনা বাসনা ওইসবের উৎস নয়। তা আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে তার উপর নাজিল করা হয়েছে। এবং একইভাবে কোরআনের শিক্ষা, তাওহীদের এ শিক্ষা, আখিরাত, হাসর নাসর এবং কাজকর্মের প্রতিদানের এ খবর, মহাবিশ্ব ও মানুষ সম্পর্কে এসব সত্য ও তথ্য এবং পবিত্র জীবনযাপন করার জন্য যেসব নীতিমালা তিনি পেশ করেছেন, এসবও তার নিজের মন গড়া রচিত দর্শন নয়। কিন্তু সুন্নাহ এত গুরুত্বপূর্ণ কেন? এক কথায় উত্তর, এটি কুরআনের ব্যাখ্যা দেয়। আল্লাহ নিজেই সূরা আন-নাহলতে বলেন, আর আমি তোমার প্রতি স্মরণিকা অবতীর্ণ করছি, যাতে তুমি মানুষের জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছে তা স্পষ্ট ব্যাখ্যা করো এবং যাতে তারা চিন্তা করে। সুতরাং যারা মনে করে কুরআনই যথেষ্ট, হাদিসের দরকার নেই, তাদের জন্য বলছি, আল্লাহ নিজেই কোরআনে সুন্নাহর অনুসরণ করার নির্দেশ দিয়েছেন এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশও আমাদের জন্য বাধ্যতামূলক। নবী তোমাদের যা কিছু দেন তা গ্রহণ করো এবং যা কিছু নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর।
সুতরাং একজন মুসলিম হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি আসলে কেমন হওয়া উচিত? একজন মুসলিমের উচিত কুরআন ও সহিহ হাদিস উভয়কেই গ্রহণ করা, হাদিস যাচাই ও বিশ্লেষণের কঠোর পদ্ধতি অনুসরণ করা, সুন্নাহর মাধ্যমে কুরআনের ব্যাখ্যা বোঝা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি সহিহ আদেশ মেনে চলা। সুন্নাহ কেবল ঐতিহাসিক দলিল নয়, এটি ঐশ্বিক দিক নির্দেশনা যা আল্লাহ সংরক্ষণ করেছেন এবং কোরআন বোঝার জন্য অপরিহার্য। যারা সুন্নাহ প্রত্যাখ্যান করে তারা ইসলামের প্রকৃত সৌন্দর্য হারিয়ে ফেলে। আসুন আমরা এই দুটোকেই দৃঢ়ভাবে আঁকড়ে ধরি।